মালদার খবরে নজর রাখতে হবে। মালদার নেতাজি মার্কেটে বিপত্তি, কারণ নেতাজি মার্কেটের ছাদের একটা অংশ ভেঙে গিয়ে এক নাইট গার্ড মারা যান। শুধু তাই নয়, একজন সাফাই কর্মী তিনিও জখম হয়েছেন। পুরসভার এক সাফাই কর্মী জখম এবং নাইট গার্ডের মৃত্যু ছাদের একাংশ ভেঙে। কিন্তু কেন, কিভাবে ভাঙলো? ব্যবসায়ীরা দাবি করছেন যে রক্ষণাবেক্ষণ হয়নি, সংস্কারই হয়নি মার্কেটের, যার জন্য এই অবস্থা। কোনো সংস্কার যদি হতো বা যদি নিয়মিতভাবে দেখা যেত যে কি অবস্থা রয়েছে ছাদের, তাহলে হয়তো এই বিপত্তি ঘটতো না। ক্ষোভ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। এর থেকেও বড় ঘটনা ঘটতে পারতো, এরপরেও হয়তো এ ধরনের ঘটনা ঘটতে পারে। এটা পুরো ড্যামেজ বিল্ডিং, এমনি চাই খুলে খুলে পড়ছে। আজকে একটা দুর্ঘটনা হয়েছে, সকালবেলা একজন এখানে নাইট গার্ড ছিল, সে ভিতরে মারা গেছে। তার পাশাপাশি একটা মিউনিসিপ্যালিটিরও একটা জমাদার এখানে পরিষ্কার করতে ছিল, তারও পা ভেঙেছে। আমরা এটা বহুদিন ধরে চিঠি করে যাচ্ছি কমার্শিয়াল স্টেটকে, এটাকে ইমিডিয়েটলি করার জন্য। এখনও পর্যন্ত আমরা কোনো রকম সুরাও পাচ্ছি না। মিউনিসিপ্যালিটিকেও আমরা জানিয়েছি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছে, তো হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে। এটা দীর্ঘদিনের ড্যামেজ বিল্ডিং। আমাদের এসডিও এটা নোটিশ ইস্যু করেছে এই বিল্ডিংটাকে খারাপ। রাতভর বৃষ্টিতে জেলায় কোথায় কোথায় কি সমস্যা একবার এক নজরে দেখে নেওয়া যাক। যদি আমি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে শুরু করি, বিঘার পর বিঘা আলু। রাতভর বৃষ্টিতে আলু চাষিদের তো মাথায় হাত। কি অবস্থা তাদের, কতটা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে? সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে চন্দ্রকোনা থেকে। সুকান্ত, একদমই দেখো অতনুদা, চন্দ্রকোনার যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা কিন্তু আলু চাষের গড় হিসেবে পরিচিত। এই এলাকার মানুষের প্রধান অর্থকরী ফসল কিন্তু আলু। আর বিঘার পর বিঘা জমিতে কিন্তু এখনও আলু রয়েছে। বেশ কিছু আলু তোলা হলেও এখনও কিন্তু প্রচুর জমিতেই আলু রয়েছে এবং সেই আলু জমির উপর দিয়ে বয়ে যাচ্ছে জল। কোথাও আলু জমি ডুবে রয়েছে। কৃষকরা বলছেন পাকা এই যে আলু, সেই আলু জলে ডুবে গেলেই পচে যাবে, অর্থাৎ এই আলু কিন্তু তারা পাবেন না। এক কথায় কৃষকরা বলছেন, একদিকে যেমন আলুর দাম নেই, প্রায় 300 টাকা কুইন্টালের তারা আলু বিক্রি করছেন। এবছর চাষ করতে তাদের 1 বিঘা জমিতে খরচা হয়েছে প্রায় 30,000 টাকা, কিন্তু আলু 300 টাকা কুইন্টাল করে বিক্রি করে তারা 18,000 টাকা পাচ্ছেন। প্রায় 1 বিঘা জমিতে 12,000 টাকার মতো লস হচ্ছে। তারপরে আবার বিঘার পর বিঘা আলু কিন্তু জলে ডুবে রয়েছে এবং কোথাও দেখা যাচ্ছে জল থেকে ছেঁকে আলু তোলার চেষ্টা করছেন কৃষকরা, কোথাও জল কাটানোর চেষ্টা চলছে। কিন্তু মরিয়া চেষ্টা চালালেও কৃষকদের দাবি যে তাদের প্রচুর ক্ষতি হয়েছে। তারা কেউ গয়না বিক্রি করে, কেউ ঋণ করে তারা কিন্তু আলু চাষ করেছেন। সেই ঋণের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। অতনুদা, জলে ডুবছে, এখন আকাশের জলে ডুবছে, ভাসছে একবার রসগোল্লার মতন। আলু নষ্ট হয়ে যাবে, আলু নষ্ট হয়ে যাবে। এক কাঠাও মানে দুটো আলু পাওয়া যাবে না, এমন অবস্থা। কতটা জমি আছে? 2.5 বিঘা জমি পেপসি আলু বলে লাগানো আছে। এখনো জমিতেই আলু? এখনো জমিতেই আলু, কোনোটাই নাই। আবার 1.5 হাত দুয়ার জল। এই জল আর কমবে না? না, এই জল আর কমবে না। বৃষ্টি কি খুব বেশি হচ্ছে? জল আবার প্রচন্ড জল হচ্ছে, একবারে জলের শেষ নাই। এরকম 8 বিঘা জমি চলে গেল আমার। ওদিকে উত্তরবঙ্গে লাগাতার